নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো আগলি সিনেমাটাকে নিয়ে। অনুরাগ কাশ্যপ ডিরেক্টেড সিনেমা আগলি সিনেমাটা আজকে 10 ইয়ার্স কমপ্লিট করলো। তো আগলি এই ছবিটার বিষয়ে বলতে গিয়ে এটাই বলবো যে এই ছবিটা অনুরাগ কাশ্যপের ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ, এবং অ্যাট দ্য সেম টাইম এই কাজটা ভীষণ একটা আন্ডাররেটেড কাজ। শুধু অনুরাগ কাশ্যপের কাজ বলে নয়, এই কাজটা বলিউডের জন্য একটা খুবই আন্ডাররেটেড কাজ আর কি। কাজটা নিয়ে কেউ খুব একটা কথা টথা বলেও না, বলতে দেখিও না, লেখালেখি হয় না কাজটাকে নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে গ্যাংস অফ ওয়াসেপুর নিয়ে যেরকম ভাবে কথা বলি, সেলিব্রেট করি, কারণ গ্যাংস অফ ওয়াসেপুর অনেক বেশি এন্টারটেনিং সিনেমা। সেখানে যেসব মেটেরিয়াল ছিল, যেসব এলিমেন্ট ছিল, সেখান থেকে আমরা আজকে প্রচুর মিমস দেখতে পাই। তো এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো ছবির মধ্যে একটু মিম না থাকলে হয় না। তারপরে হচ্ছে তার আমরা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে কথা হতে দেখি, কিছুটা রামনাথ টুপান্ডা নিয়ে কথা দেখেছিল, কিন্তু এই ছবি নিয়ে কিন্তু কথা হয় না। তো আগলি এই ছবিটাতে যে গল্পটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এখানে রাহুল ভাটের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে একজন মানে অ্যাক্টর আর কি। সে হিরো হওয়ার চেষ্টা করছে, হিরো হতে পারছে না, চেষ্টা করছে আর কি, স্ট্রাগলিং অ্যাক্টর বলা যেতে পারে তাকে। এবার তার ওয়াইফের তার বিশাল ক্যাঁচাল, বিশাল ঝামেলা, তো ডিভোর্স হয়ে গেছে, তাদের একটা মেয়ে রয়েছে আর কি। এবারে করতে এরকম নির্দেশ দেওয়া আছে যে তার মেয়েকে একদিন মানে দেখা করতে, বাবার সাথে দেখা করতে পারবে, এখানে রাহুল ভাট তার মেয়ের সাথে দেখা করতে পারবে আর কি। এবারে কি হচ্ছে, এই যে এক্স ওয়াইফ আর কি, মানে রাহুল ভাটের, সে বর্তমানে বিয়ে করেছে যে রনিত রায়কে, যে হচ্ছে পুলিশ অফিসার। এবার একদিন কি হচ্ছে, ওই রাহুল ভাটের মেয়ে রাহুল ভাটের সঙ্গে দেখা করতে আসছে এবং সেই মেয়েটা কিডন্যাপ হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। এবার জানতে তোমাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা তুমি ইউটিউবেই পেয়ে যাবে, একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে, এবং তার সাথে সাথে সিনেমাটা রয়েছে হচ্ছে ডিজনি প্লাস হটস্টার রয়েছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই ছবিটা, মানে এটা গল্প যেটা কিডন্যাপিং কেন্দ্র করে, বুঝতেই পারছো। এবারে এর যে স্ক্রিন প্লের মধ্যে যেহেতু সবসময় কিছু না কিছু হ্যাপেনিং হচ্ছে, কিছু না কিছু ঘটছে, স্ক্রিন প্লের মধ্যে খুব মানে টাইট এবং এনগেজিং, এবং একদম মানে টু দ্য পয়েন্ট, একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্ট, একদম ছবিটা একদম টু দ্য পয়েন্ট পুরো চলতে থাকে একদম আর কি। তো স্ক্রিন প্লে দারুণ, রাইটিং দুর্দান্ত একদম আর কি। তার সাথে সাথে এটা কিন্তু যেটা বললাম, এটা কিন্তু সেই অর্থে কিন্তু গ্যাংস অফ ওয়াসেপুরের মধ্যে কিন্তু অত এন্টারটেইনিং সিনেমা কিন্তু নয়। হ্যাঁ, এন্টারটেইনিং এখানে আছে, যেমন এই যে থানার মধ্যে যে সিনটা, যে গিরিশ কুলকার্নি যেখানে থাকে আর কি, যেখানে রাহুল ভাট নিয়ে যায় আর কি। তো ওই যে সিনটা, ওই সিনটা কিন্তু বেশ ফানি আর কি। অমিতাভ বচ্চনের যে এগুলো হয় আর কি, জোকটা ক্র্যাক করা হয় আর কি, ওগুলো দারুণ আর কি, হিউমার আছে, সেগুলো আছে। এবারে ব্যাপারটা যে কি, এই ছবিটার যে ট্রিটমেন্ট আছে দেখবে পুরো ডার্ক, যে কারণে দেখবে এর যে লাইটিংয়ের কাজ বলি, এর যে কালার প্যালেট বলি, সেইগুলো দেখবে, সেগুলোর মধ্যে না একটা মানে একটা অন্ধকার, একটা ডার্ক, একটা মানে ভাব দেওয়া যায়, টোন দেওয়া হয়েছে আর কি। কারণ ছবিটাকে ট্রিট করতে গেলে ডার্ক সিনেমার মতো করে যে, এবং দেখবে ছবিটার মধ্যে যে হিউমারগুলো, সেগুলো কিন্তু খুব ডার্ক হিউমার, খুব ডার্ক হিউমার সেগুলো আর কি। মানে এই যে টেকনিক্যাল অ্যাসপেক্টস, এই যে ক্যামেরার কাজ, শর্ট মেকিং, সব কিছু নিয়ে বলছি আর কি। বিজিএম তো ব্যাপক আর কি, লাস্টে বিজিএমটা বাজে, ওটা সলিড লাগে আর কি। তো এইটা না সিনেমার যে এসেন্স বা যে কোর, সেটাকে কিন্তু মানে ভীষণভাবে কিন্তু এনহ্যান্স করছে, ফুটিয়ে তুলছে। সেটা সিনেমা দেখতে কিন্তু ব্যাপক লাগে, দারুণ লাগে দেখতে। এবং এই সিনেমার মধ্যে ক্লাইম্যাক্স, যেটা আমার মতে মানে ওয়ান অফ দ্য শকিং ক্লাইম্যাক্স, মানে ক্লাইম্যাক্সে যে এরকম হবে, মানে এটা সত্যি মানে কেউ ভাবতেই পারেনি এইরকম ভাবে ক্লাইম্যাক্স হবে আর কি। আর ভাই পারফরমেন্স, এই ছবির মধ্যে প্রত্যেকের অভিনয়, প্রত্যেকের, সেটা রনিত রায় বলি, সেরকম ক্যারেক্টার মানে দারুণ অভিনয় করেন। এরকম একজন মানে একটু নির্দয় টাইপের ক্যারেক্টার, একটা প্রচন্ড রাফ, একটা রাগী ক্যারেক্টার, কি ইমোশন নেই, মায়া দয়া নেই, এরকম ধরনের ক্যারেক্টার রনিত রায় খুব দারুণ পুল অফ করতে, দারুণ করে রনিত রায় এই টাইপের ক্যারেক্টার। রনিত রায় কাজ দারুণ, গিরিশ কুলকার্নি কাজ দারুণ, তার সাথে সাথে এখানে বিনীত কুমার সিং বলি, তারপরে হচ্ছে রাহুল ভাট বলি, সুরভিন চাওলা বলি, প্রত্যেক জায়গায় খুব দারুণ পেয়েছে, প্রত্যেক পারফরমেন্স দুর্দান্ত। মানে
তারা যেমন ক্যারেক্টার পেয়েছে, যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে, তারা কিন্তু তাদের জায়গায় কিন্তু দারুণ করেছে। মানে সেই কারণে কি হচ্ছে, সিনগুলো তো একটা ডিরেকশনের গুলো তো ওয়ার্ক তো, তার সাথে পারফর্মার যেরকম পারফর্ম করছে, মানে সিনগুলো ওখানে আরো বেশি করে ওয়ার্ক করে যাচ্ছে আর কি। তো সব মিলিয়ে আগলি এই ছবিটা আমি বলবো যেটা একটা আন্ডাররেটেড একটা মাস্টারপিস সিনেমা, দারুণ সিনেমা, দুর্দান্ত সিনেমা। না যদি কেউ দেখে থাকো, হটস্টারে যাও, বাংলা হটস্টার না থাকলে ইউটিউবে ফ্রিতেই পেয়ে যাবে, শিবারো ইয়ে থেকেই পেয়ে যাবে, ইউটিউব চ্যানেলে ছবিটা তোমার পেয়ে যাবে। না দেখে থাকলে ছবিটা ইমিডিয়েট দেখো, দারুণ, মানে দারুণ থ্রিল আছে, সব আছে, থ্রিল আছে, এন্টারটেনমেন্ট আছে, কিছুটা ডার্ক কমেডি আছে, সাসপেন্স, সব কিছু পাবে ছবিটার মধ্যে, ভালো দারুণ দারুণ পারফরমেন্স পাবে, সব পাবে ছবিটার মধ্যে। একটা ইটস আ প্যাকেজ আর কি, এটাই বলা যায়। তো এই ছিল আমার রিভিউ, আমার আলোচনা আগলি এই সিনেমাটাকে নিয়ে। তো তোমরা যারা দেখো এই সিনেমাটা, যেখানে যে বললাম, দেখে নিয়ে জানাও কমেন্টে কিরকম লাগলো। আর যদি যা দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দিও, এরকম আরো রিভিউ ভিডিও আসলে তোমাদের পাওয়ার জন্য। তো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে জুড়ে থাকবে।